দৈনিক ভোরের পাতার ফেসবুক পেজ থেকে উত্তরের জেলা লালমনিরহাট থেকে যুক্ত হয়েছি আমি মাসুদ বাবু। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠিক উপজেলা গেটের সামনে। আপনার সরকারি যে নিলামকৃত বাজার রয়েছে শহীদ বীর মুক্তিযোদ্ধা বাজার, সেই বাজারের দোকানদার এবং স্থানীয়রা এই উপজেলা পরিষদ চত্বর গেটে যে বুড়িমারি লালমনিরহাট মহাসড়ক রয়েছে তারা সেই সড়ক অবরোধ এবং মানববন্ধন করছে। হাতীবান্ধা উপজেলা যে সরকারি নিলামকৃত শহীদ বীর মুক্তিযোদ্ধা বাজার রয়েছে সেই বাজারের ব্যবসায়ীরা এবং স্থানীয়রা হাতীবান্ধা উপজেলার চত্বর এলাকায় যে বুড়িমারি ঢাকা মহাসড়ক রয়েছে সেখানে মানববন্ধন এবং সড়ক অবরোধ করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে হাতীবান্ধা উপজেলার যে লালমনিরহাটে বুড়িমারি মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে সড়কের দুই পাশে বিভিন্ন যে পণ্য রয়েছে সেই পণ্যের দোকান দিয়েছে। এতে সড়কে গাড়ি চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে। অপরদিকে যে শহীদ বীর মুক্তিযোদ্ধার বাজারে যে ব্যবসায়ীরা রয়েছে তারাও ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা চাচ্ছে যে অবৈধ দোকানগুলো রয়েছে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের দুই পাশে সেই দোকানগুলো উচ্ছেদ করে যে সরকারি নিলামকৃত শহীদ বীর মুক্তিযোদ্ধা বাজার রয়েছে সেখানে সেই দোকানগুলো দেয়। এতে যে বাজারের যে দোকান রয়েছে এবং সবাই একসঙ্গে দোকান করলে এবং রাস্তার যে দুই পাশ রয়েছে সেই দুই পাশে যে দুর্ঘটনার শিকার হচ্ছে সেগুলো থেকে রেহাই পাবে এলাকাবাসী। এবং আপনাদেরকে বলি যে হাতীবান্ধা উপজেলার যে একমাত্র সরকারি নিলামকৃত বাজার রয়েছে শহীদ বীর মুক্তিযোদ্ধা বাজার, সেই বীর মুক্তিযোদ্ধা বাজারের ব্যবসায়ীরা তারা এখানে এসে সড়ক অবরোধ এবং মানববন্ধন করছেন। আর যারা এই মানববন্ধন এবং সড়ক অবরোধ করছেন যে ব্যবসায়ীরা, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। মোড়ে মোড়ে রাস্তার পাশে হাট বাজার উচ্ছেদ করে সরকারি ডাকের বাজার হাতীবান্ধা শহীদ মুক্তিযোদ্ধারে সকল ব্যবসায়ীকে একত্রভাবে ব্যবসা করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আজকে আমাদের এই আন্দোলন, আমাদের এই মানববন্ধন, আমাদের এই বাজার ডাকের বাজার, এই বাজারে আমরা দীর্ঘদিন থেকে দোকান করে আসতেছি। আমরা দোকানদার ক্ষতিগ্রস্ত হইতেছি, কিন্তু সরকারের জিনিসটা মাথা নিতেছে না। আমরা বহুদিন আমরা এই ইউনো স্যারকে বলছি, আমরা আবেদন দিছি, ইউনো স্যারকে দিছি, এসিলিন স্যারকে দিছি, থানায় দিছি, কিন্তু এ ব্যাপারে কোনোদিন কোনো কার্যকর হয়নি। এবারে আমরা আবার মানববন্ধন করেছি। এবারে এই মানববন্ধন যদি আমাদের কার্যকর না হয় আমরা এসে আরো গুরুতর মানববন্ধন গ্রহণ করবো। এবং বাজারের দোকানদার বহু ক্ষতিপূর্ণ হয়ে গেছি। আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দোকান বসার পরে আমাদের ক্ষতিপূর্ণ হয়ে গেছে। তাই আমরা সরকারের কাছে আমরা নিবন্ধন চাইছি আমাদের ন্যায্য বিষয় আদায় করে আমাদের দোকানটা একখানে বাজার করব। আপনারা যেমনটা শুনছিলেন এবং আমি আপনাদেরকে যেমনটা বলছিলাম যে লালমনিরহাটের যে হাতীবান্ধা উপজেলা রয়েছে, হাতীবান্ধা উপজেলার এক শহীদ বীর মুক্তিযোদ্ধা বাজার, কিন্তু সেই বাজার ব্যতীত যে হাতীবান্ধা উপজেলার লালমনিরহাটে বুড়িমারি মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে অবৈধভাবে বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে অনেক দোকানপাট বসছে। এই দোকানপাট বসার কারণে বিভিন্নভাবে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে। শুধু সড়ক দুর্ঘটনায় এতে অবৈধভাবে এবং অস্থায়ীভাবে যে দোকানগুলো বসছে এতে যে একমাত্র সরকারি নিলামকৃত শহীদ বীর মুক্তিযোদ্ধা বাজার রয়েছে সেই বাজারের যে দোকানদার এবং খুচরা ব্যবসায়ী রয়েছে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই বাজারে যে দোকানদার এবং স্থানীয়রা রয়েছে তারা একযোগে এই হাতীবান্ধা উপজেলা যে উপজেলা চত্বর রয়েছে সেই উপজেলা চত্বর এসে সড়ক অবরোধ এবং মানববন্ধন করছে। এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ খবরাখবর। মাসুদ বাবু, দৈনিক ভোরের পাতা।